বিভিন্ন এজেন্সির সাথে কাজ করছে, এমন কিছু ক্লায়েন্টকে আমরা খুঁজে বের করার ট্রাই করব। এটা যে কোনো ক্যাটাগরির হইতে পারে, তবে আপনি ওই ক্লায়েন্টটাকে কিভাবে ট্রিট করবেন সেটার উপরে ডিপেন্ড করছে আপনি ওই ক্লায়েন্টটাকে আপনার কাজটা বা আপনার সার্ভিসটা দিতে পারবেন কিনা। মার্কেট প্লেসের বাইরে যদি আমরা খুঁজতে যাই, এখানে অনেকগুলো অনেকগুলো সাইটে আপনি পাবেন। তার মধ্যে অন্যতম সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট পাওয়া যায়। তো আমরা সোশ্যাল মিডিয়া দেখবো না। যদি সোশ্যাল মিডিয়া দেখতে চাই বা সোশ্যাল মিডিয়ার কথা বলতে চাই, তাহলে আমি জাস্ট ২ টার কথাই বলবো যে এই ২ জায়গাতে হিউজ পরিমাণে ক্লায়েন্ট। সেটা কোথায়? ১ নাম্বার হচ্ছে LinkedIn, ২ নাম্বার হচ্ছে Instagram। প্রচুর পরিমাণে ক্লায়েন্ট। ডিজিটাল মার্কেটিং এর জন্য যদি আমি পারফেক্ট প্লেস বলতে চাই, তাইলে বলবো যে আপনি LinkedIn এবং Instagram এ প্রচুর পরিমাণে সময় দেন। আপনি যেটার এক্সপার্ট, ওই এক্সপার্টনেসটা বুঝাইতে হলে আপনাকে পারফেক্ট পার্সনের কাছে যাইতে হবে। যে কোনো ক্যাটাগরিতে কাজ করেন আপনি। আপনি যদি একজন ডেভেলপারও হন, আপনাকে ওই পারফেক্ট পার্সনের কাছে গিয়েই মূলত কি করতে হবে? কাজটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে? যদি মনে করেন যে না আমি আসলে রাইট পার্সনের কাছে যেতে পারবো না, তাইলে আসলে বেটার রেজাল্ট পাবেন না। ফাইন। তার মধ্যে অন্যতম একটা সাইট হলো, যদি কোনো সাইট থেকে আমরা ক্লায়েন্ট খুঁজে বের করতে চাই, তাহলে সেটা হলো ইউলো পেজ। এই পেজটা সম্পর্কে আমাদের অনেকের আইডিয়া আছে, যে আমরা জানি যে এটাতে এখান থেকে ডাটা বের করা যায়। এই সেই পেজটা মূলত কি এটা? এটা হচ্ছে পৃথিবীর যত রেজিস্টার্ড বিজনেস আছে, যে বিজনেসগুলো রেজিস্টার করা, রেজিস্টার্ড বিজনেস, এই রেজিস্টার্ড বিজনেসগুলোর সবগুলো হচ্ছে কোথায়? এই ইউলো পেজে আছে। ঠিক আছে? এইগুলো কোথাকার? ইউরোপ, আমেরিকা শুধু না, পৃথিবীর মোটামুটি অনেকগুলো দেশেরই এখানে আপনি কি পাবেন? রেজিস্টার ক্লায়েন্ট পাবেন। এবং এখানে ক্যাটাগরি দেয়া আছে। যেমন ধরুন আমি কিছুদিন আগে বলছিলাম যে আমি একটা ক্যাটাগরি নিয়ে কাজ করি, সেটা হলো রুফিং। তো এখানে দেখুন এখানে রুফিং দেয়া আছে। এখানে কিন্তু আরো অনেকগুলো আছে। আপনি চাইলে আপনি কাস্টম কিছু লিখতে চাইলে সেটাও লিখতে পারেন। যেমন গত পরশুদিন আমার এক পরিচিত ভাই, উনি কাজ করছে হচ্ছে আপনার কি নিয়ে? বারবার মানে হচ্ছে সেলুন নিয়ে। ওইখানে সেলুনে চুল কাটতে হলে আমেরিকাতে আপনার কি করতে হয়? অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যেতে হয়। সো ওদের প্রচারণার জন্য ওদের হইছে কাজ করছে। উনি যদিও ডিজিটাল মার্কেটিং করে, উনি অ্যাড চালাইছে। তো উনি মূলত ক্লায়েন্ট খুঁজে বের করছে মার্কেট প্লেসের বাহির থেকে। আপনি চাইলে যাই লিখেন না কেন, সব সার্ভিসই মোটামুটি এখানে পাবেন। তো আমি ধরুন হচ্ছে লিখে দিলাম, আমি এটা সিলেক্ট করে দিলাম। আমি এখন এখান থেকে কি দিব? লোকেশন দিব। একটা রেজাল্ট যদিও আবার আসবে, যেহেতু আমার লোকেশনটা এখানে সিলেক্ট করা আছে। তা আপনি চাইলে এখান থেকে লোকেশন আপনার মতো করে দিতে পারেন। যদি মনে করেন যে না আমি লস এঞ্জেলাস না, আমি চাচ্ছি কোথায়? আমি চাচ্ছি হচ্ছে ক্যানাডাতে, টরন্টোতে। আপনি চাইলে আপনি আপনার যে লোকেশন আছে সেই লোকেশনটা আপনি দিতে পারেন। সেই লোকেশনটা আপনি এখানে লিখে দিতে পারেন। আপনি যে লোকেশনে ক্লায়েন্ট চাচ্ছেন। তো আমি লিখে দিলাম টরন্টো, টরন্টো, কানাডা, নাকি? আপনি যেইখানকার চান সেইখান থেকেই কি করতে পারবেন? ক্লায়েন্ট খুঁজে বের করে নিয়ে আসতে পারবেন। আমার এটা আসেই নাই, দিতেই পারি না আমি ঠিকঠাক করে। আপনার দাদা কি স্ক্রিন শেয়ার করছে? বুঝি নাই। আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করা আছে তো, সবাই দেখতে পাচ্ছেন না স্ক্রিন? ও, দেখা যাচ্ছে না। হ্যাঁ দাদা, দেখা যায় দেখা যায়। হ্যাঁ এখান থেকে, হ্যাঁ, তো এখান থেকে আপনার আপনার লোকেশনটা দিতে পারবেন। এখান থেকে প্রচুর পরিমাণ লোকেশন, যেই লোকেশনটা আপনারা দিতে চান। আমি জাস্ট দেখালাম। সো লোকেশন দেওয়ার পরে এখন কাজটা কি? এদেরকে কি ডিরেক্ট নিয়ে নিব? না, এদের কিছু বিষয় আছে। বিষয়গুলো কি? খুঁজে বের করতে হবে। যেমন ধরেন আমি এদেরকে খুঁজে বের করলাম, একটা টপিকস পেলাম। এই টপিকসটা নিয়ে আমার আইডিয়া ছিল না। এরা যে কাজ করে, এখান থেকে যে কাজ পাওয়া যায় সেটা আমার আইডিয়া ছিল না। আমি খুঁজে বের করলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো ওদের ওয়েবসাইট খুঁজে বের করা, ওদের ইমেল খুঁজে বের করা। এর সাথে আপনাদের আরো কিছু কাজ আছে। এরা বিভিন্ন জায়গাতে স্পন্সর করে, আই মিন অ্যাডভার্টাইজমেন্ট চালায়। যেমন এইটা দিয়ে যদি আপনি সার্চ করেন, ঠিক সেম থিং। এইটা দিয়ে যদি আপনি সার্চ করেন, যেমন এটা কপি করলাম, এটাও কপি করলাম আমি, হ্যাঁ? এটাও কপি করলাম। এদেরকে যাচাই করতে হবে, ফিল্টারিং করতে হবে যে এরা আসলে সত্যিকার অর্থের কাজ করার মতো লোক কিনা। তা আমরা গুগল ম্যাপে চলে যাব। এগুলো ফিল্টারিং না করলে কিন্তু কি হবে না, আপনি মানে বুঝতে পারবেন না। ২-১ টা ফিল্টারিং করলেই আপনি বুঝতে পারবেন যে আসলে এগুলো আসলে কাজের কিনা। আপনি এগুলো খুঁজে বের করতে একটু কষ্ট হবে। ১টা ২টা যদি খুঁজে পান, তাহলে বুঝে নিবেন যে এইটা আসলে আমার কাজ করবে। এই বিজনেসটা আমি আসলে করতে পারবো। ঠিক আছে? এটা আগে খুঁজে দেখতে হবে। এটা কেমনে দেখবেন?
আচ্ছা, আমরা হচ্ছে এই ক্যাটাগরি, তারপর হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে এইটা, লস এঞ্জেলাস। এখন আমরা একটু দেখি, রুফিং দিয়ে দিয়ে দিলাম। রুফিং এর এই এই লোকেশনে যেই যত রুফিং কোম্পানি আছে মোটামুটি সবাই এখানে চলে আসছে, এবং এইখানে তাদের কি আছে, সবগুলো মোটামুটি দেয়া আছে। আমি প্রথমে কি করছি, আমার ক্যাটাগরিটা আগে জানছি যে আমি রুফিং ক্যাটাগরি নিয়ে কাজ করব, এদের কাছ থেকে আমি আগে দেখলাম। এটা আমি কেন এখানে দেখলাম, এখানে দেখেন একটু ভালো করে লক্ষ্য করবেন, এদের একটা ৩টা করে কি আছে, ৩ থেকে ৫টা করে ওদের রিভিউ আছে, দেখলেন? এদের রিভিউ তুলনামূলক অনেক কম। মানে এদের সার্ভিস তুলনামূলক অত ভালো না। দ্যাটস ওয়াই এখানে রিভিউটা তুলনামূলক কম তাদের। সেম টাইম আমরা যখন এটা লিখে আবার এখানে সার্চ করলাম, এইগুলোই আসছে কিন্তু, যেগুলো হচ্ছে গুগলে ম্যাপ করে মানুষ খুঁজে বেড়ায়। তো এগুলোই কিন্তু আসছে। যেহেতু এগুলো হচ্ছে রেজিস্টার্ড কোম্পানি, এদের কাছ থেকে যখন আমরা কাজ পাবো, এদের কাছ থেকে কিন্তু আমাদের একটা কাজ পাওয়ার পসিবিলিটি তৈরি হবে। এটা কেন আমরা যাচাই করলাম? এটা যাচাই করার ফলে আপনার যেটা আসবে, এইখানে কিছু, কিছু রেজিস্টার্ড কোম্পানি আছে, সেগুলো ছাড়া বাকি কোম্পানিগুলো আসবে না। কিন্তু গুগল ম্যাপে কোনো রেজিস্টার্ড কোম্পানি ছাড়া আপনার গণহারে যত কিছু আছে, সবগুলো চলে আসবে। তাহলে রেজিস্টার্ড কোম্পানির সাথে কাজ করব না রেজিস্টার্ড ছাড়া কোম্পানির সাথে কাজ করব? আপনার আসলে ওই রেজিস্টার্ড কোম্পানি বা রেজিস্টার্ড ছাড়া কোম্পানি, ওগুলো আসলে আপনি যখন কাজ করবেন, ওগুলো আসলে দেখার খুব একটা ভ্যালু আসলে মনে হয় না খুব একটা ভ্যালু ক্রিয়েট করে। কেননা আপনি ভালো একজন মানুষের সাথে কাজ করলে, ভালো একটা কোম্পানির সাথে যদি কাজ করেন, আপনি যখন আমরা গত পরশুদিন একটা কাজ নিয়ে শুরু করলাম। ওই কাজে ওর সাথে কানাডিয়ান একটা কোম্পানির সাথে কাজ শুরু করলাম। সো ওরা যেটা করছে, ওর আমাদেরকে আগেই পেমেন্ট করে দিছে। মানে ১ সপ্তাহের কাজ সে আমাদের দৈনিক ৫ ঘন্টা করে কাজ করতে হবে। তো সে ১ সপ্তাহের পেমেন্ট আগে করেছে। আমরা যে মিস্টেকটা করছি সেটা হলো, আমরা হচ্ছে কানাডিয়ান ডলার আর হচ্ছে ইউএস ডলার এই ব্যাপারটা বলতে ভুলে গেছি। সে পরে কানাডিয়ান ডলার পাঠাইছে। কিছু করার নাই। এটা আমাদের মিস্টেক। তো যেই ব্যাপারটা আমি আপনাদেরকে বললাম, আমরা যখনই কাজ করতে গেছি, আমরা কিন্তু ওই কোম্পানিরে কোনোভাবেই এখানে রেজিস্টার্ড কোম্পানিতে খুঁজে পাই নাই। আমরা কি করছি? তারে যখন এই নামটা খুঁজে বের করলাম, রেজিস্টার্ড কোম্পানির সাথে নাই। আমরা যখন ১৪টা কোম্পানি না ১৫টা কোম্পানি রেজিস্টারের বাইরে আমরা মেইল করলাম, যেগুলো রেজিস্টার্ড না, এগুলোতে কাজ করি। তো এইখান থেকে ২ টা রেসপন্স পাইছি আমরা। খুব ভালো অ্যাক্টিভ ছিল ওরা। সো এগুলো দেখার সময় যখন দেখবেন যে এই কোম্পানিটা আমি দেখলাম। দেখেন রিয়েল টাইম লিড কেমনে বের করতে হয়। একদম রিয়েল টাইম লিড। তো আমি দেখলাম যে এই কোম্পানিটা মূলত কাজ করে। কাজ করার পরে আমরা চলে গেলাম হচ্ছে এইখানে। হ্যাঁ? এখান থেকে বের করে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে আসার পরে যে প্রবলেমটা হয়, এই যে আসলাম, আসার পরে আমরা লিড খুঁজে পাই না। যে ভাই আমি লিডটা কোথায় পাবো? এদের লিডের তো কোনো কিছু এখানে নাই। লিডের কোনো কিছু নাই মানে হচ্ছে এদের কন্টাক্টে যাইতে হবে। খুঁজে মেনুগুলো বের করতে হবে যে কন্টাক্ট আস। কন্টাক্ট আসার পরে কি করতে হবে? এখান থেকে একটা কি আছে? এই যে ইমেইল হান্টার নামে এটা আছে, এটা দিয়ে আপনারা ওদের কন্টাক্ট বের করতে পারবেন। আচ্ছা, এদের অ্যাক্টিভিটিটা আগে চেক করতে হবে যে এরা আসলে অ্যাক্টিভ কিনা। ঠিক আছে? যেইটার অ্যাক্টিভিটি চেক করা যাবে না, ওইটার আপনার লিড তুলনামূলক খুব কম নেওয়ার চেষ্টা করবেন। যদি কারোরই এমন অ্যাক্টিভিটি চেক না করা যায়, তাহলে তাদের লিড নিতে হবে, কিছু করার নাই। যেমন ধরেন এই কোম্পানির কোনো সোশ্যাল মিডিয়া নাই। আমি তাদের অ্যাক্টিভিটি চেক করতে পারব না। তাহলে আমার কিছু করার নাই। এখন এই কোম্পানির কারোরই যদি না থাকে, আমি ধরেন এখান থেকে আমি আরেকটা কোম্পানি বের করলাম, সাপোজ ধরুন হচ্ছে এটা বের করলাম। হ্যাঁ? বা আমি আরেকটু বড় কোম্পানিটা বের করি। ধরেন এটা বের করলাম, এটার প্রচুর পরিমাণে রিভিউ আছে। দ্যাট মিন তারা ভালো কাজ করে। তো আমি তাদের এখানে চলে আসলাম। আসার পরে যেটা হলো, আমি তাদের সোশ্যাল মিডিয়াটা দেখব। যে তারা আসলে কতটা অ্যাক্টিভলি কাজ করে। একটা ওয়েবসাইটের তাদের যেই সোশ্যাল মিডিয়া আছে সেটা লিঙ্ক পাওয়া যায়। এইখানে শুধুমাত্র যে এটাতে শুধুমাত্র যে মার্কেটিং এর লোকজনের কথা বলছি, ব্যাপারটা এমনটা না। আপনি যদি একজন ডিজাইনারও হন, আপনি তাদেরকে প্রপোজাল দিতে পারলে তারা আপনার কাছ থেকে ডিজাইন করাবে। ব্যাপারটা বুঝছেন? যদি আপনি প্রপোজাল দিতে পারেন। তো আমি আসলাম, এখান থেকে আসার পরে আমার কাজটা কি? কাজটা হলো এদের সোশ্যাল মিডিয়াটা খুঁজে বের করা। এই যে দেখেন এদের ইমেইল অলরেডি দিয়ে দিছে। এদের সোশ্যাল মিডিয়া। এটা লিঙ্ক আপ করা নিশ্চয়ই আছে। তো আমরা একটু সোশ্যাল মিডিয়াতে যাই। যেইসব সার্ভিস কোম্পানি যারা ওয়েবসাইটের থ্রুতে সার্ভিস দেয়, সবসময় মনে রাখবেন তারা 99% মানুষ কি হয়, বা 99% কোম্পানি আপনার অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়াতে। যারা মানে প্রপারলি কাজ করে। আর যারা প্রপারলি কাজ করে না, তারা আসলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে না। তারা জানেই না সোশ্যাল মিডিয়া থেকে তাদের সার্ভিস পেতে পারে। যেমন এরা সোশ্যাল মিডিয়াতে মোটামুটি অ্যাক্টিভ। এখান থেকে ওদের রেসপন্স আছে যে ২২ দিছে, ২০২৩ সালেও দিছে। এরা মোটামুটি অ্যাক্টিভ। খুব একটা অ্যাক্টিভ না। খুব একটা অ্যাক্টিভ থাকলে এই জুন, জুলাই, আগস্ট মাসেও থাকতো, সেপ্টেম্বর মাসেও থাকতো, অক্টোবরে তো থাকতোই। তার মানে খুব একটা অ্যাক্টিভ নাই, মোটামুটি অ্যাক্টিভ। তো যেটা হইছে, এগুলো খুঁজে দেখতে হবে যে এই লিডগুলো নেয়া যাবে কি যাবে না। ঠিক আছে? তাহলে আমরা যখন এটা দেখব, দেখার পরে যে এদের তো ওই যে ওয়েবসাইট চলে আসলাম, এদের লিড আছে, এই লিডটা নিয়ে নিলাম। এই যে এখানে লিড আছে, এই লিড আমরা কালেক্ট করে নিলাম। আমরা কালেক্ট করব কোথায়? এখান থেকে একটা ফর্ম করে নিবেন, গুগল ফর্ম করে নিবেন।
যেকোনো একটা ভালো একটা দেখে একটা গুগল ফর্ম আপনারা করে নেবেন। ধরুন আমি এখান থেকে একটা গুগল ফর্ম করার ট্রাই করতেছি। এখান থেকে একটা গুগল ফর্ম করে এটা আপনারা সবাই পারবেন, এটা খুব একটা কঠিন কাজ না। একটা গুগল ফর্ম করে নেবেন। আমি এই ফর্মটা দিয়ে দেওয়ার ট্রাই করবো আপনাদের কাছে। ওকে, শুনতে পাচ্ছেন তো সবাই আমাকে? আচ্ছা হ্যাঁ দাদা, দাদা। সবাই কি শুনতে পাচ্ছে? আমার এখানে নেটওয়ার্কের সমস্যা, আপনার কথা ভালো মতো আমি বুঝতে পারতেছি না, স্ক্রিনও আটকা আটকা আসতেছে। আচ্ছা, নেটের সমস্যা হয়তো বা একটু নেটের সমস্যা। হ্যাঁ, তো বললাম এখান থেকে একটা নতুন করে একটা শীট, আমাদের এদিকে ঠিক আছে ভাই। নতুন করে আচ্ছা দাদা, হ্যাঁ বলেন, বলেন। আপনি কি এটা রেকর্ড দিছেন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড দিছি। আচ্ছা ঠিক আছে। ওকে, তো একটা শীট নিয়ে নিলাম। এই শীটে আমি আমার নামটা লিখে দিলাম যে আমি আসলে কোন কোম্পানি নিয়ে কাজ করতেছি, আমি কি নিয়ে কাজ করতেছি। তো আমি কাজ করতেছি এখন মূলত কি নিয়ে কাজ করতেছি, আমি কাজ করতেছি হচ্ছে এই যে রুফিং নিয়ে। ঠিক আছে, তো আমার এটা রুফিং চলে যাবে যে আমি রুফিং নিয়ে কাজ করতেছি। তো আমার এখানে নামটা হবে কি, এখানে নেম, কোম্পানি নেম, কোম্পানি নেম। কোম্পানি নেমের পরে কি হবে, এটা একটু বড় করে লিখে দিবেন, এগুলো একটু বড় করার ট্রাই করবেন। আমি শর্টলি লিখছি, হ্যাঁ, কোম্পানি নেম। তারপর হচ্ছে কোম্পানির কি থাকবে এখানে, এখানে থাকবে হচ্ছে লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, ওয়েব লিঙ্ক। তারপর এখানে কি থাকবে, এখানে থাকবে ইমেল বা জিমেল, ইমেল। বাস, তেমন কিছু আর নেওয়ার দরকার নেই। এখন কাজ কি, এখন কাজ হলো এগুলো আমি একটু বড় করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। ওটা চলে গেল কেন? ওকে ওকে, ঠিক আছে। তাহলে এখন থেকে আমরা এখান থেকে শুধু নামগুলো দিয়ে দিব। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো যে লিডগুলো আমরা বের করব, যে লিডগুলো আমাদের আছে, আমরা যে লিডগুলো জানি যে এটার লিড আছে। এখন আমার কাজ কি, আমার কাজ হলো পুরো ফরম্যাটটা যেহেতু আমার সাজানো শেষ, এই কোম্পানির নামটা, এটার নামটা নিয়ে রাখা। প্রথমে যেটা নেবেন এটার নামটা এখান থেকে নিয়ে নেবেন, অথবা এই কোম্পানি থেকে নামটা নিয়ে নিতে পারেন। তো আমি ওদের লিডটা নিলাম, কপি করলাম লিড, ওদের নামটা কি ছিল এখানে ক্লিক করলে ওদের নামটা উপরে চলে আসবে। অথবা আমরা ধরুন আমি এইখানে আমার কাছে একটা টুলস আছে, ওইটাতে আমি পুরো নামটা বের করতে পারি। ওদের কোম্পানির নাম হয়েছে এটা, তো এটা হচ্ছে ওদের কোম্পানির নাম, বের করে ফেললাম কোম্পানির নাম। ঠিক আছে, এখানে কিন্তু দেওয়া আছে কোম্পানির নামটা। ঠিক আছে, আপনারা চাইলে এইখান থেকেও নিতে পারেন, যে আমার নাম হলো এটা কোম্পানির নাম, আমি কোম্পানির নাম নিয়ে নিলাম। বাস, দাদা এই এক্সটেনশনটার নাম কি? এটা হচ্ছে এসইউ এর একটা এক্সটেনশন। এটা আপনাদের খুব একটা দরকার আছে বলে মনে হয় না, এটা এসইউ এর এক্সটেনশন। যদি চান তারপর আমি দিয়ে দিব, না সমস্যা নেই। একটু ঠিক মিউট আছে। করে দেন, মিউট করে দেন কাইন্ডলি। ওকে, তো আমি কোম্পানির নামটা এখানে দিয়ে দিচ্ছি। আমার কোম্পানির নাম চলে আসলো। আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমার দিতে হবে। এর মধ্যে দিয়ে আমি ওয়েবসাইট লিঙ্কটা নেই নাই, আমি নিয়েছি হচ্ছে ওদের লিঙ্ক, আমি হচ্ছে লিডটা নিয়েছি। সো আমার কোম্পানি, এই যে কোম্পানি চলে আসলো। তো আমি কোম্পানির নামটা নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের কাজ মোটামুটি অনেকটাই শেষ। এখন কাজটা মূলত কি, কাজটা হলো যেটা, সেটা হলো রেগুলার বেসিস এগুলো করা। প্রতিদিন এমন করে লিড বের করতে হবে। আপনি একবার যদি লিডগুলো বের করতে পারেন, আপনার মেইল করতে খুব একটা প্রবলেম হবে না। মেইলটা কাকে দিয়ে লেখাবেন, চ্যাট জিপিটিকে বললে আপনাকে খুব সুন্দর করে মেইল লিখে দিবে। ওইটা আমি আরেকটা ক্লাসে দেখাই দেওয়ার ট্রাই করবো নি। সো যেটা হলো এইটা তো হইছে যে আমি বুঝতে পারলাম আমার আসলে কেমনে লিডটা কালেক্ট করতে হবে। এখন আমি যে অথরাইজ কোম্পানি থেকে কাজ করতে যাই, যে ভাই আমি আসলে এদের সাথে কাজ করতে যাই, এদের সাথে কাজ করার প্রসেসটা প্রায় সেম। তবে এরা হচ্ছে, এই যে বললাম যে ওরা হচ্ছে অথরাইজ কোম্পানি, এরা আপনার কাছ থেকে টাকা মেরে দেওয়া বা এরা আপনার কাছ থেকে ই না করে, মানে আপনাকে আসলে এ, মানে কোনো কাজের কথা বলে হচ্ছে কাজ না দেয়া বা লেট করা পেমেন্টে, এই বিষয়টা আসলে করবে না। অথরাইজ কোম্পানির সুবিধা হলো এটা। আর যারা নতুন করে কাজ করতেছেন, আমি একটু আগে বললাম যে অথরাইজ আর আনঅথরাইজ কোম্পানির মধ্যে খুব একটা ফারাক নাই, কারণ এরাও কাজ দেয় ওরাও কাজ দেয়। কেউ হচ্ছে গুগল অথরাইজ, গুগল থেকে পাওয়া যায়, আবার কেউ হচ্ছে
কোনো সাইট তাদেরকে অথরাইজেশন দেখে তাদের সবকিছু ডকুমেন্ট দেখে ওইখানে তাদের লিডগুলো উঠায় রাখছে। সো যেই কারণে আপনি ওইখান থেকে যদি নেন ওদের ওয়েবসাইট ভিজিট করে প্রথমে ধরেন আমরা ইউলিপেজের থ্রুতে নিচ্ছি, ইউলিপেজ ভিজিট করে তারপর হচ্ছে ওদের ক্যাটাগরি ওয়াইজ ওই লোকেশন ওয়াইজ বের করে নিতে পারবো। হ্যাঁ, ওই লোকেশন ওয়াইজ বের করে ওদের ওয়েবসাইটে ঢুকে তারপর হচ্ছে লিডটা কালেক্ট করব। আর হচ্ছে যেটা যে আমি যদি গুগল ম্যাপ থেকে নিই তাহলে হচ্ছে ডিরেক্ট লিখে দিলাম ওই ম্যাপের মধ্যে চলে আসবে। কিন্তু গুগল ম্যাপের একটু সমস্যা আছে, গুগল ম্যাপের একটা নির্দিষ্ট পরিমাণ লিডের পরে আর লিড খুব একটা আসতে চায় না, যে একটা নির্দিষ্ট পরিমাণ লিড আসবে। আপনি দেখবেন যে কোনো ক্যাটাগরিতে কাজ করার পরে কতগুলো লিড আসার পরে 50, 60, 100 লিড আসার পরে তারপর আর আসতে চায় না। কিন্তু এখানে অনেকগুলো থাকার পরেও আসতে চায় না। ওরা বলে যে তুমি উপরে চলে যাও, তোমার আর লিড নাই। ওরা জাস্ট এমন করে একটা মেসেজ দিয়ে দেয়, এই যে এই মেসেজটা থাকে টপ ব্যাক টু টপ। কিন্তু এইখানে যদি আপনি আসেন, এই সাইটটাতে যদি আপনি আসেন, এইখানে ওরা যেটা করে, এই ইউলিপেজ যে কাজটা করে সেটা হলো এইখানে যত রেজিস্টার্ড কোম্পানি আছে সব কোম্পানিগুলোকে ওরা কি করে, এই লোকেশনে যত রেজিস্টার্ড কোম্পানি আছে সব কোম্পানিগুলোকে ওরা এখানে একদম সুন্দর করে দিয়ে রাখে। রিভিউ থাকুক আর না থাকুক, ওরা কাজ করুক আর নাই বা করুক, ওদের এটা দিয়ে রাখে। সুবিধা কোথায়? সুবিধা হলো আপনি দেখতে পাবেন যে কোম্পানির ওয়েবসাইট আছে কিনা না নাই। যেমন এটার মধ্যে ওয়েবসাইট নাই, এখানে দেখেন এদের ওয়েবসাইট আছে, এই যে এখানে দেখা যাচ্ছে ওয়েবসাইট। তার মানে আমি এটা ওপেন করব, আচ্ছা এটারও ওয়েবসাইট আছে, এটার আবার ওয়েবসাইট নাই, এটার ওয়েবসাইট আছে, এটার ওয়েবসাইট আছে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, ইনফরমেশন আপনি কি কি পেতে পারেন, কোনটা ওপেন করলে কি কি পেতে পারেন সেগুলো দেখা যাচ্ছে। এবং এখানে লেখা আছে কোনটা ক্লোজ নাও, এই মুহূর্তে ওরা ক্লোজ, কোনটা ওপেন আছে, এইগুলা মোটামুটি দেখা যাচ্ছে। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো এদেরকে খুঁজে করে। জি বলুন, কিছু একটা বলতে চাচ্ছিলেন। ওকে, তো যেটা হলো যে এইটা আমরা খুব সুন্দর করে খুঁজে খুঁজে বের করে, এইটা শুধু একটা লোকেশন, আপনি যেই লোকেশনে করতে চান আপনার লোকেশন যেটা হোক না কেন আপনি ওই লোকেশনে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন আপনার ক্যাটাগরি ওয়াইজ ওই লোকেশনে। আমি একটা লোকেশন দিলাম শুধু এই লোকেশনে আসবে ব্যাপারটা এমনটা না, আপনি যে লোকেশন দিতে চান সেই লোকেশনেই আসবে। দেখেন কানাডার কোন কোন শহরে আমি যেতে চাই, এখানে তো মোটামুটি অনেকগুলো শহর দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, আমি এইটা একটু দেখি, এই শহরে চলে আসছে, দেখলেন? ওকে, তো এই হলো অবস্থা। তো সার্চ করতে হবে যে পজিশনে, এটা আমরা বুঝতে পারলাম। এইখান থেকে লিড কালেক্ট করার প্রসেসটা কি আমরা ক্লিয়ার? ভাইয়া এই লিংকটা একটু ইসে চ্যাট বক্সে দিয়ে দিবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, কেন নয়। ওকে, আমাদের তো এই ওয়েবসাইটে ঢোকে না তো। আপনি আমি কি ভিপিএন ইউজ করছেন নাকি? বুঝি নাই ভাইয়া। মানে এই ওয়েবসাইটে আমাদের তো ঢোকে না। আপনি না ঢুকলে এটা কি করবেন, এটার জন্য একটা এক্সটেনশন ইউজ করবেন, হুলা, যেটা হচ্ছে অবশ্যই ফাইবারকে লগ আউট করে মানে ফাইবারে না থেকে, ফাইবার ধরেন ট্যাব নাই তখন আপনি ভিপিএন ইউজ করতে পারেন। ফাইবারের ট্যাবে আছেন তখন ভিপিএন ইউজ করা যাবে না। যখন ফাইবার এখন নাই, আমি এখন ভিপিএন ইউজ করতে পারি। ওকে, তো বুঝতে পারলাম আমরা কিভাবে হচ্ছে লিডগুলো কালেক্ট করবো। এই লিডগুলোর উপরে শুধুমাত্র আমি একটা ক্যাটাগরি দেখালাম, আমি কিন্তু এখানে অসংখ্য ক্যাটাগরি আছে। যে কোনো ক্যাটাগরিতে কাজ করেন আপনাকে বুঝতে হবে আপনার ক্লায়েন্ট কারা। এখন আপনি যদি বলেন এখন আমি একজন ডেন্টিস্টের কাছে যাব, আমি একজন লয়ারের কাছে যাব, একজন লয়ার এজেন্সি যে ল সার্ভিস দেয়, এখন এর কাছে গিয়ে যদি বলি ভাই তুমি অ্যাডভার্টাইজ চালাও তোমার ল ফার্মের জন্য, সে জীবনে অ্যাডভার্টাইজ চালাবে? তার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। কারণ লয়ারদের কোনো ধরনের মার্কেটিং এর সুযোগ নাই। আপনি দেখবেন না লয়াররা কখনো মার্কেটিং করে, কারণ আইনগতভাবে তাদের কোনো সুযোগ নেই তারা মার্কেটিং করার। তারা কি করতে পারে? সর্বোচ্চ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারে, কিন্তু তাদের কোনো ধরনের মার্কেটিং করার কোনো সুযোগ নাই, অ্যাডভার্টাইজ দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তো এটা হবে না। অতএব তাদের কাছে কি সেল করা যাবে? তাদের কাছে ওয়েবসাইট যদি না থাকে তাদের ওয়েবসাইট ডেভেলপ করার জন্য তাদেরকে এই অফার করা যাবে। তাদের যদি কোনো ডিজাইন অফার ক্রিয়েট করতে চায় তারা ফেসবুকে পোস্ট করবে, সেটার জন্য একটা ডিজাইন করা যাইতে পারে। প্রসেসটা বুঝতে হবে যে তাদের যদি কোনো ইন্ট্রো ভিডিও থাকে এই ধরনের তৈরি করা যেতে পারে, লোগো লাগলে সেটা করা যেতে পারে। কিন্তু আমি চাইলাম তাদের কাছে যে ভাই আমি তোমার একটা অ্যাডভার্টাইজ চালা দিব, তোমার প্রচুর পরিমাণে আসবে। হ্যাঁ করা যাবে। কোনটা? সে হচ্ছে স্টুডেন্টদের কি করবে, স্টুডেন্টের ফাইল প্রসেস করবে, এটার জন্য অ্যাড চালাইতে পারবে। যে আমি স্টুডেন্টের ফাইল প্রসেস করবো, সে তো কেস মামলা লড়বে না, এই ধরনের কোনো কিছু সে করতে পারবে না। তাহলে প্রসেস বুঝে বুঝে যে আমাদের কোন ক্যাটাগরিতে কাজ করলে আমরা কি করতে পারবো, আমাদেরকে কাজ দেবে সেইটা আপনি খুঁজে বের করতে হবে। এইটা আপনার মেধা আপনার কাজে লাগাইতে হবে, রাইট?
সো আমি একজনের কাছে গেলাম, সে আমার কাজ দিল না। আমি বললাম, "না ভাই, যেটা দেখাইছে পুরাই ভুল।" ব্যাপারটা হলো পৃথিবীতে প্রচুর পরিমাণে সার্ভিস, যেমন আমি বললাম আপনাদেরকে যে রুফিং একটা কোম্পানি আছে, ডগ ফুড নিয়ে যারা কাজ করে, ডগ ট্রেনিং নিয়ে যারা কাজ করে, যে ডগদেরকে ট্রেন করায়, মূলত যে বিদেশে কুকুরদেরকে ট্রেন করায়, ক্যাট ট্রেনিং সেন্টার। তারপর হচ্ছে আপনার যখন কেউ কোনো একজন মালিক, কোনো একটা ডগের মালিক বাইরে যায়, তখন হচ্ছে সে কোনো একটা সেন্টারে রেখে যায়। এটা ডগ সেফ সেন্টার বলে বোধহয়, খুব সম্ভব। ওই সেফ সেন্টারে ধরেন যে তার তো কোথাও রেখে যাওয়ার সুযোগ নাই, সে কোনো একটা সেফ সেন্টারে রেখে গেল। তো সেফ সেন্টারে সে যদি রেখে যায়, তাহলে ওইটার জন্য তার একটা পে করতে হয়। তাহলে ওরা হচ্ছে এই সার্ভিসগুলো দিয়ে থাকে। আপনাকে খুঁজে বের করতে হবে এই সার্ভিসগুলো কোথায় থাকে। এখানে কিন্তু লেখা নেই সবগুলো সার্ভিস। এমন অসংখ্য সার্ভিস আছে যেটা আমরা বাংলাদেশে চিন্তাও করি নাই, কিন্তু বিদেশে এমন সার্ভিস আছে। তো ওই সার্ভিসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। কমন সার্ভিস যেটা ভাই রেস্টুরেন্ট, আপনি এটা কমন, এটা সবাই করবে। রেস্টুরেন্ট কমন, প্লাম্বার, এগুলো হচ্ছে কমন সার্ভিস। আপনি আনকমন একটা সার্ভিস নিয়ে কাজ করতে হবে, যেটা নিয়ে মানুষ চিন্তাও করে নাই। আমরা কাজ করছি হচ্ছে কফিন নিয়ে। এই যে মানুষ মারা গেলে কফিন বিক্রি করে, এই কফিন কোম্পানির এই কফিন নিয়ে আমরা কাজ করছি। মানুষ, আমি জানি না কেউ চিন্তা করছি না। ক্লায়েন্ট যদিও আমরা খুঁজে বের করে তারপর আমাদেরকে কাজ দিছে। এসইউর কাজ। তো আমার বন্ধুরে দিয়ে আমি কাজটা করাইছি, বন্ধু করো, এই কাজটা করো। তো যেটা হয়েছে এটা হচ্ছে কফিন, হ্যাঁ, সে কফিন বিজনেস করে। তো বিষয়টা হলো যেটা তার একটা ইউনিক একটা ছিল, সে হচ্ছে মানে সবচেয়ে দামি একটা কাঠের কফিন বিক্রি করে, একদম প্রিমিয়াম লেভেলের কফিন, কি যেন নামটা ভুলে গেলাম। তো ওই ওর কাজ হলো এই যে কফিনটা, এটার কাজ গুণাবলীটা কি কি আসে বিষয়, এগুলো নিয়ে সে তার ওয়েবসাইটে সে র্যাঙ্ক করাতে চায়, এমন কয়েকটা কিওয়ার্ড দিয়ে সে র্যাঙ্ক করাতে চায়। তাহলে বিষয়টা হলো যেটা, সেটা হলো গিয়ে আপনি এমন কিছু ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে, যে ক্যাটাগরিটা মানে অন্য কেউ কাজ চিন্তাও করে না, আপনি সেটা নিয়ে কাজ করতে হবে। তো এখন বিষয় হলো যে ভাই, আমি চিন্তা না করলে কেমনে কাজ করব? এখন আপনার চিন্তাটা করার জন্য বর্তমান সময় কারা কাজ দিচ্ছে, কোন বিষয়ের উপরে কাজ করাইতেছে, এদেরকে খুঁজে বের করার জন্য আরেকটা সাইড আছে, যে ভাই আমি তো জানিই না যে এই কোম্পানির তারা লোকজন কাজ করে কিনা। ভাই সেটা বোঝার জন্য সাইড আছে। আপনি কি নিয়ে কাজ করেন, আপনার কাজটা কি? ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিং। লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে কানাডা, লোকেশন হচ্ছে অস্ট্রেলিয়া, লোকেশন হচ্ছে জার্মানি, লোকেশন হচ্ছে ইউএসএ, তাই তো? তো আমরা দিয়ে দিলাম হচ্ছে কানাডা দিয়ে দিলাম, যেহেতু কানাডাতে মোটামুটি এখন কাজ, ভালো কাজ। আপনার ক্যাটাগরিটা এখানে দিবেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়, আপনি অবশ্যই এখানে গ্রাফিক্স ডিজাইনার দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আমার ক্যাটাগরি দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং। আমি ডিজিটাল মার্কেটিং দিলাম হচ্ছে কানাডা। কানাডার কোনো শহর যদি আমার পছন্দের থাকে, যদি আমি লিখে দিই ভ্যানকুভার বা বিসি, ব্রিটিশ কলম্বিয়া, আমি লিখে দিলাম বিসি, বিসি কানাডা, মানে ব্রিটিশ কলম্বিয়া কানাডা। এই যে ব্রিটিশ কলম্বিয়া কানাডা, তো আমি লিখে দিলাম। না, ভ্যানকুভার কানাডা চলে আসছে নাকি? আচ্ছা, যাই হোক, আসুক। এখন দেখেন এটা চলে আসছে। আসার পরে এখন দেখুন কি হয়েছে, যে আমি এখানে যখন আসলাম, এই কোম্পানির নাম, এটা হচ্ছে একটা কোম্পানির নাম। তারা দেখেন কি পরিমাণ কাজ করে, তাদের আওয়ারলি বেসিস কত, এটা আমরা একটু দেখি, ওদের সম্পর্কে একটু বিস্তারিত জানি, ওরা কি কাজ করতেছে। সো আপনি যে কাজ করতেছেন, কোন ইন্ডাস্ট্রি এই কাজগুলো করছে, যে আমি যে সার্ভিসটা দিচ্ছি, কারা এই সার্ভিসটা দিচ্ছে, আমি গণহারে মেল পাঠাইলাম, আমি রেসপন্স পেলাম না। সো আমার তো প্রথমে জানতে হবে, যেমন ধরুন আমি একটু আগে বললাম যে আমরা হচ্ছে এই ক্যাটাগরিগুলোর উপরে মেইল করতে পারি। মেইল করলে তারা আমাকে রেসপন্স করতেও পারে বা আমাকে কাজ দিতে পারে। এখন আমি মনে হলো যে আমি তো এগুলো তো জানি না, আমি না আন্দাজের উপরে এদের কাছে মেইল পাঠাবো। কিন্তু আমি যদি এখান থেকে ওদের কোম্পানিগুলো সিলেক্ট করে দেখি যে বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর কাজ করছে কোন কোন ইন্ডাস্ট্রিগুলো, কোন কোন কোম্পানি, যেমন ধরো হচ্ছে এখানে প্লাম্বার ইন্ডাস্ট্রি কাজ করতেছে, না হচ্ছে এখানে হচ্ছে রুফিং ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি মার্কেটিং করাইতেছে, এইটা আমার আগে জানতে হবে। সো এটা জানার জন্য আমরা কি করলাম, আমরা আগে প্রথমে তাদের সার্ভিসটা দেখলাম, যে তারা যে কাজ করছে এগুলো হচ্ছে তাদের রিভিউ। তাদের রিভিউগুলো একটু আমরা দেখলেই আমরা বুঝতে পারবো যে আসলে মূলত কে কারা কাজ করাইছে। তো এই যে দেখুন, এখানে দেখলে বোঝা যাবে এই ইন্ডাস্ট্রি মূলত কাজ করাইছে। এদের কি কাজ, এই যে সিইও রেজিস্ট্রেশন, এরা কি করছে, এই ইন্ডাস্ট্রি কাছে ফুড ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এরা কাজ করছে। আপনি ইন্ডাস্ট্রিগুলো দেখলে বুঝতে পারবেন যে এটাও ফুড ইন্ডাস্ট্রি। তার মানে হচ্ছে দুইটা ফুড ইন্ডাস্ট্রি পাওয়া গেল, হেলিফ্যাক্স নোভাস্কুয়া। হ্যাঁ, তাহলে হচ্ছে তারপর আসে আর কি, এটা কিছু ই কমার্স প্রতিষ্ঠান, মানে হচ্ছে এখন কারা কারা মার্কেটিং করাইতেছে, ডিজিটাল মার্কেটিং করাইতেছে, কি করাইছে এরা, এরা দেখতে পাবেন কন্টেন্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরা কি কাজ করাইছে, এদের প্রজেক্টের ভ্যালু কত ছিল, এরা মোটামুটি এখানে অনেক কিছু ইনফরমেশন আছে, এবং এটার টাস্ক কি ছিল, যে এই কোম্পানির কাজগুলো করতে গিয়ে তাদের কি কি কাজ করতে হয়েছে, তাদের টাস্ক এবং সলিউশন কি করতে হয়েছে, এগুলো কিন্তু এখানে মোটামুটি দেয়া আছে। আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন যে সলিউশন কি ছিল, যে প্রবলেমগুলো ছিল এগুলোর সলিউশন তারা কিভাবে করছে, এখানে কিন্তু খুব সুন্দর করে এখানে দেয়া আছে। আপনারা একটু ভালো করে ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন।
ওকে। তো বুঝতে পারলাম যে তার মানে হচ্ছে আমাকে কাজটা কি করতে হবে? আমার কাজটা হলো আমি এমন মিনিমাম ২০০ রিভিউ দেখব। ২০০ রিভিউ দেখে আমি শুধু দেখব সবগুলো আমার লিস্ট করতে হবে। কেমন করে লিস্ট করব? আমি এখানে আরেকটা লিস্ট করব। এখানে লিস্ট করব। এখানে একটা লিস্ট করব, এটার নামটা অন্য কিছু দিয়ে দেবো। ক্লায়েন্ট হান্টিং কিছু একটা দিয়ে দেবো। দেওয়ার পর আমি লিস্ট করব কোন ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি কাজ করাইতেছে। এটা আমার একটা দেখতে হবে বা জানতে হবে। সো আমি দেখলাম আমি ইন্ডাস্ট্রির নামগুলো ধরেন এখান থেকে এই যে ফুড ইন্ডাস্ট্রি কয়বার কাজ করে, কয়টা কোম্পানি কাজ করাইছে, এগুলো আমার একটা আইডিয়া নিতে হবে। কয়টা ফুড ইন্ডাস্ট্রি কাজ করাইছে এবং তাদের এরিয়াটা কিন্তু এখানে দেয়া আছে। ব্রিটিশ কলম্বিয়া দেখলেন? এই যে দেখা আছে। দেয়া আছে এই যে ব্রিটিশ কলম্বিয়া হচ্ছে কাজ করছে। ব্রিটিশ কলম্বিয়া হচ্ছে একটা সিটির নাম। ওই সিটিটা মূলত হচ্ছে কি করছে? ডিজিটাল মার্কেটিং এর উপরে কাজ করছে। আর হচ্ছে এই সিটিটার হচ্ছে কোম্পানি হচ্ছে কি ফুড ইন্ডাস্ট্রি। যদিও কোম্পানির নামটা এখানে দেয়া আছে। এটা খুঁজে বের করে আপনারা সুন্দর করে তাদের সাথে চাইলে কমিউনিকেশন করতে পারেন। যদিও আপনার কাছ থেকে কাজ দিবে না এরা। রাইট, আমাদের কাজ হলো কোন ইন্ডাস্ট্রি কাজ করছে এদেরকে খুঁজে বের করা। তো আমরা একটা ফুড ইন্ডাস্ট্রি পেলাম, এখানে ২ টা ফুড ইন্ডাস্ট্রি পেলাম। যদিও এটা আবার অন্য প্রদেশ, সেটা কোথায়? হ্যালিফ্যাক্স। আচ্ছা। তারপর এটা একটা পেলাম হচ্ছে ই-কমার্স। এগুলো একটু লিখবেন। আপনি এইখানে কি করবেন? একটা লিস্ট করবেন। যে ফুড ইন্ডাস্ট্রি ছিল, আচ্ছা ফুড ইন্ডাস্ট্রি তো আমি পাইছি। এখন হচ্ছে এমন ফুড ইন্ডাস্ট্রি আসলে কয়টা পাইলাম? এখনো পর্যন্ত আমরা ২ টা পাইছি। তাই তো? তো আমি ২ টা পাইছি, পরবর্তীতে আমি যোগ করে যাব যে আমি আসলে কয়টা ফুড ইন্ডাস্ট্রি পাই। তো দেখলাম। তারপর হচ্ছে আমরা আর কি দেখতে পারি এখান থেকে? এই যে আমরা আরেকটা ফুড ইন্ডাস্ট্রি পাইলাম। এই হলো ৩ টা। ঠিক আছে? এটা আবার অন্য প্রোডাক্ট নিয়ে কাজ করছে। আমরা ফুড ইন্ডাস্ট্রির উপরে দেখতেছি। হ্যাঁ, এগুলো দেখতে পাই। রিয়েল এস্টেট কোম্পানি। রিয়েল এস্টেট। আচ্ছা, আমরা কি দেখবো? আমরা ফুড ইন্ডাস্ট্রি। তাহলে এখান থেকে আমরা যদি আরো দেখতে চাই, এই যে ওদের পেজ আমরা আরো দেখতে চাইলে দেখতে পারি। ঠিক আছে? ওদের রিভিউ আছে। এবং এইখানে কিন্তু এই সাইডে কিন্তু আপনার অথরাইজ যারা রেগুলার কাজ করে তারাই শুধুমাত্র কি করতে পারে? রিভিউ দিতে পারে। চাইলেই সে রিভিউ কিনতে পারবে না। এই সাইট ওই রিভিউগুলো নেবে না। কারণ এখানে অনেকগুলো বিষয় আছে। আপনার কস্টিং দিতে হয় যে আপনি কত ডলারের কাজ করছেন এটা দিতে হয় এবং সামারিটা সহ দিতে হয়। কারণ আপনি যদি একটা রিভিউ কিনেন বা রিভিউ দেয় এরা কিন্তু এই সামারিটা দিতে পারবে না এবং লজিক্যাল সামারি দিতে পারবে না। যেমন ধরুন একটা রিভিউ কিনলেন, রিভিউ কিনলে সে তার মতো করে একটা সামারি দিয়ে দিবে। এমন করে গোছানো সামারি দিতে পারবে না। রাইট? তো যেটা হলো এদের কাজের মানে পরিমাণটা কি ছিল? কাজ কি ধরনের ছিল? ওরা প্রায় $2,00,000 থেকে প্রায় $9,00,000 $10,00,000 মতো এরা শুধুমাত্র এই ইসের উপরে ইনভেস্ট করছে। ওদের কাছে মার্কেটিং করে ইনভেস্ট করছে। তাহলে আমরা কিন্তু এগুলো খুঁজে বের করতে আমরা একটা কোম্পানি দেখলাম, আমরা আরো অসংখ্য এজেন্সি আছে। এই এজেন্সির কাছে দেখি, মানে এই এজেন্সির কাছ থেকে ওরা এই মার্কেটিং এর কাজগুলো করাইছে। রাইট? তো এদেরটা যদি আমরা একটু দেখি ওদের রিভিউ গুলো কি আছে? ওদের রিভিউ আছে 29 টা, 4.8 হচ্ছে ওদের রিভিউ। ওদের রিভিউগুলো আমরা যদি একটু দেখি ওরা কি করছে, ওদের ম্যাক্সিমাম রিভিউ হচ্ছে কি নিয়ে সেগুলো আমরা একটু দেখার ট্রাই করব। এটা হচ্ছে রিয়েল এস্টেট। হ্যাঁ, তারপর হচ্ছে কি আছে এগুলো দেখতে হবে। এগুলো খুঁজে ওই যে হেলথ এগুলো দেখতে হবে। এগুলো যদি দেখেন আপনারা আইডিয়া পাবেন যে কাদেরকে টার্গেট করা উচিত আমার। আমি কাদেরকে টার্গেট করব, কোন ইন্ডাস্ট্রিকে টার্গেট করব, সফটওয়্যার কোম্পানি। হ্যাঁ, এগুলোকে টার্গেট করে দেখে তারপর হচ্ছে আমরা ক্লায়েন্ট খোঁজার ট্রাই করব। এই ব্যাপারটা কি আমরা ক্লিয়ার? হ্যাঁ। কার মাথার উপর দেখেছে বলেন? তাহলে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো। সবাই বুঝছেন না মাথার উপর দেখেছে? ভাইয়া এটাও কি হচ্ছে ইয়েলো পেজ থেকে সার্চ দিয়ে বের করলেন? না, এটা ইউলো পেজ না, এটা অন্য আরেকটা। ঠিক আছে, এই সাইটটাও আমি জি আপনাদের ভাইয়া, দিয়ে দেব। বুঝতে পারছি। এই সাইটটাও আমি আপনাদের আচ্ছা, এটারও তাহলে একটু লিংক দিয়ে দেন। হ্যাঁ শিওর। তো ভাইয়া এই একটু কথা বলতে চাই 1 মিনিট। হ্যাঁ ভাই জি ভাই বলেন ভাই, কি বলবেন? ভাইজান গতবার তো একটা পেইড কোর্স করাইছিলেন, তো এখানে মনে করেন আমি সহ আরো কয়েকজন হ্যাঁ জয়েন করতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে। জানেন তো যে আমি মোশন ডিজাইনে কাজ করি, জি বলেন। অ্যানিমেটর আর কি। এরকম আরো অনেকেই ছিল, তো বিশেষ করে ডিজাইনার আর ডিজিটাল মার্কেটার এরা ছিল। তো এটা ব্যস্ততার কারণে পারি না। আপনার একটা অফারও ছিল ভাই। তো সামনে কি ভাই করবেন এটা? সামনের মাস কিংবা এই মাসে কোনো কোর্স টোর্স কি শুরু করবেন ভাই? এই মুহূর্তে তেমন কোনো পরিকল্পনা নাই, কারণ হচ্ছে গত মাসে আমার একটা কোর্স ছিল, আমার একটা অফার দিছিলাম, যে কারণে আমি হ্যাঁ এটা হ্যাঁ, দিছিলাম। ওইটাই বললাম। এখন অফার আমার ছিল তো। কাজের ব্যস্ততা ভাই, এই মুহূর্তে আসলে তেমন কোনো পরিকল্পনা নাই, যে কারণে ফ্রি ক্লাস নিচ্ছি, যে আপনারা যেন একটু বুঝতে পারেন, দুই একটা ক্লাস যদি দেওয়া যায়। আচ্ছা ভাই, তাইলে এক কাজ করেন ভাই। তো বলেন আপনার তো বলেন। যেহেতু চাপ, সেক্ষেত্রে আপনি বুঝতেও পারবেন, কিংবা যদি আপনি কোর্সের একটা অফার ছাড়েনও রিসেন্টলি, শুধুমাত্র 5 জন হোক 10 জন হোক, যারা মনে করেন স্কিল
যারা পার্সন, তাদের নিয়ে একটা অল্প কিছু মানুষ নিয়ে একটা কোর্সের অফার দেন ভাই, যে লিমিটেড পার্সন এইটুকু। আচ্ছা, চিন্তা ভাবনা করে দেখবো, তবে সুযোগ নাই, খুব কম সুযোগ আছে। কারণ আমি হচ্ছে এই মুহূর্তে আমার নতুন কোর্স হচ্ছে আপনার কিছুদিন আগে লঞ্চ হয়েছে, এটা একটা বিষয়, এক নাম্বার। 2 নাম্বার হলো কাজের বিষয়। এই কাজের কারণে পুরো এলোমেলো সবকিছু। তো যদি সময় পাই, আচ্ছা, বের করতে পারি, আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। বাট সুযোগ খুবই কম। ঠিক আছে? দেখেন ভাই, জি। যদি ওকে। পসিবল হয়, উপকার হয় আর কি। ঠিক আছে ভাই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম। ওকে, ফাইন। তো যেটা হলো, এইটা শুধুমাত্র যে ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনি এখানে এসে এগুলো খুঁজবেন, ব্যাপারটা কিন্তু মোটেও এমনটা না যে আমি শুধু আমি ডিজিটাল মার্কেটিং দেখালাম। আপনি যদি লোগো নিয়ে কাজ করতে চান, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, সেম থিং। বিষয়টা কি হলো, বিষয়টা হলো সেটা হলো এই কোম্পানিগুলো আপনি যেইটা লিখবেন, যে সার্ভিসটা লিখবেন, এই যে সার্ভিসগুলো এরা দেয়। ধরেন আমি একটা আইটি ফার্মকে কি দিব, সফটওয়্যার সার্ভিস দিব। তা আমি যে সার্ভিসটা দিব, এই সার্ভিসটা আগে কারা দিছে, কোন ফার্মগুলোকে দিছে, সেটা আমার আগে সাস্টেনেবিলিটি চেক করা। ঠিক আছে? যেমন ধরুন আমি হচ্ছে কোন সেক্টরগুলোকে মূলত আমার সফটওয়্যার সার্ভিসটা দিব। এই যে সফটওয়্যার ডেভেলপমেন্ট আমি দিলাম। হ্যাঁ, আমি যে সফটওয়্যারটা তৈরি করব একটা কোম্পানির জন্য, কোন কোম্পানিগুলো আমার কাছ থেকে সার্ভিসটা নিবে? কারা মূলত কোন ক্যাটেগরির লোকজনগুলো এই কাজগুলো করায়? আমাকে আগে সেটা জানতে হবে। আমি কানাডার মতো একটা দেশে মেইল পাঠাইলাম, আমার মেইলটা কেউ দেখবে না। কেন দেখবে? কারণ আমি মেইল পাঠাইলে আমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে পাঠাবো। আমার মেইলটাতে যদি প্রপার ওয়েতে না যায়, তাহলে কি হবে? মেইলটা চলে যাবে হচ্ছে স্প্যাম বক্সে। তাহলে স্প্যামে চলে গেলে এই মেইলটার তো কোনো ভ্যালু নাই, তাই না? তো ভ্যালু যদি না থাকে, তাহলে আমার এই মেইলটা পাঠায় কোনো লাভ আছে? তো আমরা মেইলটা কেন পাঠাবো? তো আমি দেখলাম, ধরেন এইটাতে দেখলাম, তাহলে আমার মূল বিষয়টা হচ্ছে আমি আগে যাচাই করব যে কোন ইন্ডাস্ট্রির লোকজন। ইন্ডাস্ট্রি কিন্তু একটা দুইটা কোম্পানি নিয়ে না, মানে মূল বিষয়টা হচ্ছে যেটা, ধরুন হচ্ছে যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে, হচ্ছে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে ইন্ডাস্ট্রি, এটা একটা ইন্ডাস্ট্রি যা এটার মধ্যে লোগো ডিজাইন হইতে পারে, এটার মধ্যে হইতে পারে হচ্ছে আপনার এই যে ভাই বলল মোশন গ্রাফিক্স, এটার মধ্যে হইতে পারে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, এটার মধ্যে হইতে পারে হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। তো এটা অনেকগুলো ক্যাটাগরি নিয়ে একটা ইন্ডাস্ট্রি, ব্যাপারটা বুঝলেন? তো যেমন ধরেন যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, যত রিয়েল এস্টেট কোম্পানি আছে, সব কোম্পানিকেই বোঝানো হয়েছে একটা ইন্ডাস্ট্রি দিয়ে। ঠিক আছে? যেমন ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি বলে না যে এই বছর ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে প্রায় $800 বিলিয়ন মতো মার্কেট সাইজ। তার মানে হচ্ছে পুরো যারা সবাই, আপনি যে একজন ফ্রিল্যান্সার, আপনাকে গুনেই কিন্তু এটা হইছে। আপনি $10 ইনকাম করলে সেটা আপনাকে গুনেও হইছে। রাইট? সো যেটা হলো যে আপনি যে কোম্পানিগুলোকে টার্গেট করছেন, ওই কোম্পানিগুলো মূলত এই সার্ভিসটা নেয় কিনা, বা আপনি কাদেরকে টার্গেট করতে পারেন, এইটা যাচাই করার জন্য আমরা মূলত এই সাইটটাতে আসবো। যে আমি কাদেরকে মেইল পাঠাতে পারি, কোম্পানিগুলো এই মুহূর্তে ডিজিটাল মার্কেটিং এর কাজ নিচ্ছে, কোন কোম্পানিগুলো ভিডিও এডিটিং এর কাজ নিচ্ছে, কোন ইন্ডাস্ট্রিগুলো ভিডিও এডিটিং এর কাজ নিচ্ছে, কোন ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে লোগো ডিজাইন নিচ্ছে, এটা চেক করা। ব্যাপারটা কি আমরা ক্লিয়ার? হ্যাঁ। ওকে। তো যেটা হলো, দেখুন এই বিষয়টার জন্যই আমরা মূলত এখানে আসছি। এগুলো কিন্তু আমরা যাচাই করতে পারি, এবং ওদের টাস্ক গুলো মূলত কি, ওরা কি ধরনের কাজ দেয়, ওদের রিকোয়ারমেন্টটা মূলত কি থাকে। তো এইগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন, এবং সলিউশনটা মূলত কি, ওদের টাস্ক কি ছিল, সলিউশনটা কি ছিল, কিভাবে সলিউশন দিছে। আমরা যারা মনে করি যে ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাইতে হলে আমার কি লাগবে, আমি কি কাজ করব, আমি কি ধরনের কি করব, আমরা চাইলে এগুলো থেকে আইডিয়া নিতে পারি। যে আমাকে কেউ একজন হিউম্যান রিসার্চ সম্পর্কে দিছে যে তুমি আসলে কিভাবে কাজ করবা। তো আপনি একটা সলিউশন লিখে দিলেন যে আমি এই ওয়েতে কাজ করব। ওরা কিন্তু এই সলিউশনটা এখানে দিছে যে এই ওয়েতে ওরা কাজ করছে, কাজের সলিউশন হলো এইটা। এবং ওদের দেয়া আছে কিন্তু কত ডলারে কাজ করছে ওরা। দেখছেন? $1,50,000 থেকে এখানে প্রায় কত ডলার? $1,12,000 নাকি? ব্যাপারটা এমনই ছিল। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের মোটামুটি একটা আইডিয়া দেবে। এটা যে কাজ করতে হবে কোনো ক্লায়েন্টের সাথে, ব্যাপারটা এমনটা না। আপনি দেখেন 10 জনের সাথে যদি একটু ঘাটাঘাটি করেন, 10 টা রিভিউ যদি আপনি দেখেন, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে ওদের কাজের প্রসেসটা মূলত কি ছিল, ওরা কিভাবে কাজ করছে, ওদের রিকোয়ারমেন্টটা কি ছিল, আপনার মেইলটা কেমন হওয়া উচিত, কোন ইন্ডাস্ট্রিকে মেইল করা উচিত, কোন লোকেশনে মেইল করা উচিত, সেগুলো আপনার বুঝতে হবে। এটা একটা আইটি ফার্মকে এরা সার্ভিস দিছে। কি দিছে? ডেভেলপমেন্ট সার্ভিস। আইটি ফার্মের কি ডেভেলপারের অভাব আছে? আছে। কেন আছে? কারণ হচ্ছে এরা যে ধরনের ডেভেলপমেন্ট করে, এই আইটি ফার্ম যে ধরনের ডেভেলপমেন্ট করে, তার থেকে বেটার ডেভেলপ করে মূলত এই কোম্পানি। ব্যাপারটা বুঝছেন? এই কোম্পানির যেহেতু রিভিউ এটা, এই কোম্পানি কি করে? এই আইটি ফার্ম থেকে, যে আইটি ফার্মের নামটা, এই আইটি ফার্ম থেকে বেটার ডেভেলপ করে মূলত এই আইটি ফার্ম। যে কারণে এই আইটি ফার্ম তাদেরকে দিয়ে কি করছে? ডেভেলপমেন্ট সার্ভিসটা নিছে।
তাহলে শুধুমাত্র যে বিভিন্ন কোম্পানি সার্ভিস দিবে ব্যাপারটা কিন্তু এমনটা না। আইটি ফার্মেরও মাঝে মধ্যে আপনার মতো আমার মতো ভিডিও এডিটর, আপনার মতো আমার মতো একজন ডেভেলপার, লোগো ডিজাইনার বা হচ্ছে ডিজিটাল মার্কেটারের প্রয়োজন পড়ে। অতএব তাদেরকে টার্গেট করেও কাজ করা যেতে পারে। আপনারা যারা মনে করতেছেন শুধুমাত্র আমরা কি করব? আমরা শুধুমাত্র যে রিয়েল এস্টেট কোম্পানিগুলোকে টার্গেট করব, ব্যাপারটা এমনটা না। আপনি আগে রিসার্চ করে বের করেন কোন লোকেশনে কোন কাজগুলো বেশি। এখানে যেহেতু লোকেশন সহ দেয়া আছে, কোন লোকেশনে কোন কাজগুলো বেশি পাওয়া যায়। এটা আগে রিসার্চ করেন যে কোন ধরনের কাজ, কোন ইন্ডাস্ট্রির কাজ। এগুলো যদি আপনি বের করতে পারেন, আপনি জাস্ট ২ সপ্তাহ বা ৩ সপ্তাহ এই রিসার্চটা করার পরে ২-৩ সপ্তাহ পর থেকে আপনি কি করতে পারবেন? মেইলগুলো বের করে ফেলবেন ২-৩ সপ্তাহের মধ্যে, রিসার্চ করে ফেলবেন। ২-৩ সপ্তাহ পর থেকে আপনার যখন ৫০০ ডাটা হয়ে যাবে, আপনার যখন ১০০০ ডাটা হয়ে যাবে, ১০০০ মেইল হয়ে যাবে, আপনি তখন মেইল করা শুরু করে দিবেন। প্রসেসটা হলো আপনাকে ১ম এ রিসার্চটা করতে হবে। এটা খুবই কঠিন। এই রিসার্চটা যদি আপনি একবার শুরু করে সবকিছু প্রসেস করে মেইনটেইন করে নিতে পারেন, তাহলে কি হবে? আপনার কাছে খুবই স্মুথ হবে। বিষয়টা হলো যেটা, যে আপনারা যারা কাজ করতেছেন, আমাদের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হলো যেটা, যে ভাই আমি এটা সবগুলোই বের করলাম। আমি ঠিক আছে সবগুলো বের করলাম। আমি মেইলটা কি লিখবো? আমি যে ওদেরকে লিখবো আমার প্রপোজালটা মূলত কি হবে? হয় না, এই প্রবলেম হয় না? যে প্রপোজালটা কি হবে? হয় কি না বলেন? কার হয় আর কার হয় না? তার মানে সবাই পারেন। প্রবলেম হয় ভাই। না প্রপোজালটা কি হয় আমরা কি সবাই পারি? না দাদা, প্রপোজালটা কি না right? না সবাই পারেনি। এইটাই হলো বিষয় যে আমরা আসলে কি প্রপোজাল দিব। আমি একটা প্রপোজাল আপনাদের একটু দেখানোর ট্রাই করি। যদি আমি একটু বের করতে পারি আমার ফোনে যদি থাকে, তাহলে হয়তো আমি আপনাদেরকে একটা প্রপোজাল দেখানোর ট্রাই করি যে আমরা মূলত কি প্রপোজাল দিছি আমার একটা ক্লায়েন্টকে। একটু ছোট্ট করে একটা জিনিস একটু দেখানোর ট্রাই করি আপনাদেরকে। আমি একটা গ্রুপে দিয়ে দিই। গ্রুপ থেকে বের করে হয়তো একটু দেখাতে পারবো। আপনাদের গ্রুপে দিয়ে দিলাম। দেখি ওই গ্রুপে আসছে কিনা। আমি একটা দেখেন, আমি পুরোটা দেখাচ্ছি না, মানে কারণ আমি পুরোটা দেখাতে পাচ্ছি না, হয়তো পুরোটা দেখানো সম্ভব নয়। আচ্ছা দেখেন, আমরা পুরোটা দেখানো সম্ভব না। তা আমি জাস্ট একটা ছোট্ট একটা প্রপোজাল দিলাম। যে প্রপোজালটা কি ছিল? প্রপোজালটা ছিল হচ্ছে এমন যে কি ছিল, আমরা আসলে কি করব, এটা কিন্তু পুরোটা দেখানো না, জাস্ট মাঝখান থেকে একটু স্ক্রিনশট দেয়া। তা আমরা কি কাজ করব? আমরা হচ্ছে কাজ করব $15 আওয়ার কাজ করব। টোটাল কাজ হবে ১৪০ ঘন্টা। এটা ছোট্ট একটা প্রপোজাল। হ্যাঁ, ৬ মাস ব্যাপী কাজ করতে হবে। টোটাল প্রাইস হচ্ছে এত $। এই বিষয়টা কি ক্লিয়ার? আমাদের কাজগুলো হ্যাঁ বিষয়টা কিভাবে কি হবে মোটামুটি আমি জাস্ট আপনাদেরকে এটা বলে দিলাম যে সুইফট কোড থেকে শুরু করে বাংলাদেশ, এটা আমি তাদেরকে বলে দিলাম। একদম এটা কিন্তু অনেক বড় একটা প্রপোজাল। আমার কাজটা কিভাবে হবে, কি আসে বিষয়, পুরো বিষয়টা আমি এখানে তাকে একটা সুন্দর করে পিডিএফ করে তাকে তৈরি করে দিচ্ছি। এখন আপনি যখন কাজ করে দিবেন কোনো একটা ক্লায়েন্টের সাথে, যখন কাজ করবেন, আমি পুরোটা দেখাচ্ছি না কারণ ওইখানে ক্লায়েন্টের নাম সহ আছে, যেটা আসলে দেখানো পসিবল না। আচ্ছা, তো যখন আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন, আপনি যখন তাকে সবকিছু গুছিয়ে এমন করে দিবেন, কোনো একটা প্রপোজাল পাঠাবেন, তখন এই প্রপোজালটা ক্লায়েন্টের কাছে যাওয়ার পরে সে আসলে এটা নিয়ে বিবেচনা করবে এটা আসলে তার বেনিফিট হইতে পারে কিনা। আপনি তাকে কাজ দিলেন, কোনো একটা প্রপোজাল দিলেন, সে আসলে বুঝতেই পারলো না এটা আসলে তার কি কাজে আসবে। আপনি যে তাকে সার্ভিস দিচ্ছেন, এই সার্ভিসে যে তার কি হবে, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এই সার্ভিসটাতে যে তার সেল ৩ থেকে ৪ গুণ বেড়ে যেতে পারে, সেইটা সে বুঝতেই পারলো না। আর সেটা যদি সে বুঝতেই না পারে, তাহলে আপনার এই প্রপোজালটার কি কোনো ভ্যালু আছে? না সবাই কোথায়? চুপ থাকলে হবে? এটা ভ্যালু অনেক আছে? ভাইয়া, একটু মাইকটা অফ করে দিলে ভালো হয় কথা হ্যাঁ, না বললে। কেউ যদি করে থাকেন ভেরি গুড। তো যেটা হয়েছে যে এই প্রপোজালটা মেক করাটা আপনার জানতে হবে। আপনার জানতে হবে আপনি ক্লায়েন্ট হান্টিং করতেছেন। এটা আমি প্রথমেই বলছি, এইগুলো হচ্ছে প্রাথমিক সাইট। এই যে এই সাইটটাকে যদি আপনারা মিনিমাম কয়েক সপ্তাহ রিসার্চ করেন, আপনি এটা ডিপ ডাউনে যেতে পারবেন। আপনি ১-২ দিন আজকে আমি যেগুলো দেখাইছি, এটা জাস্ট একটা প্রাথমিক পর্যায়। এখানে আপনার ডিপ ডাউন যাইতে হবে। এটা পুরোপুরি দেখানো পসিবল না। এটা পুরোপুরি দেখাইতে হলে এটার উপর আমার মিনিমাম ৪ টা ক্লাস নিতে হবে। যদি আমি ইউলোপেজ সম্পর্কে দেখাতে যাই, আরো ডিটেইলস বলতে যাই, আমার মিনিমাম ৩ থেকে ৪ টা ক্লাস নিতে হবে। তাহলে আমি আপনাদেরকে জাস্ট আইডিয়া দিচ্ছি। এটাগুলো আমার পেইড ক্লাসের ক্লাস। আমি ফ্রি যারা আছেন তাদেরকে হচ্ছে আমি চেষ্টা করি যে প্রত্যেক সপ্তাহে ১টা ২টা ক্লাস নেওয়ার। কিন্তু গত ১ মাসে আমি নিতেই পারিনি। ব্যস্ততার জন্য বা কাজের জন্য নিতে পারিনি। যে কারণে মনে হলো যে ২-১ টা ক্লাস একটু নিয়ে নিই। তো যেটা হইছে যে এই সুযোগটা কাজে লাগাইতে হবে। যে আমার কাছে এমন রিসার্চ আসছে, আমি এই রিসার্চ গুলোকে কোথায় কাজে লাগাবো? আমি যেই বিষয়টা নিয়ে কাজ করি ওই বিষয়টার উপরে যেই
টুলস গুলো আছে এই টুলস গুলো নিয়ে নেব, এই টুলস গুলো পরে এই মেইল গুলো পাঠাবো, এই ডাটাগুলো কালেক্ট করব। আপনারা যদি মনে করেন যে আমি জাস্ট ডাটাগুলো কালেক্ট করে লিখে দিলাম আপনার হয়ে যাবে, ব্যাপারটা মোটেও এমনটা না। আপনি যদি ওয়েল প্রপোজাল না পাঠাইতে পারেন, আপনি যতগুলো মেইল কোর্স বের করছেন, যতগুলো মেইল করবেন, একটা মেইল থেকেও আপনি রেসপন্স পাবেন না। নাম্বার 2, নাম্বার 3 হলো যেটা, সেটা হলো পারফেক্ট লাইন এবং পারফেক্ট টাইমিং। আপনি যেই ক্লায়েন্টটাকে বের করলেন সে আসলে পারফেক্ট কিনা, সে আসলে রিয়েল টাইম ক্লায়েন্ট কিনা, তাকে মেল করলে মেলটাকে নষ্ট হয়ে যাবে কিনা, সেইগুলো আপনার বুঝতে হবে, সেগুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে। এগুলো বের করারও কিছু ওয়ে আছে। আপনি যে মেলটা পাঠালেন সেই মেলটা আসলে গেল কিনা, সেই মেলটা আসলে গেল কিনা, সেই মেলটা আসলে সে দেখছে কিনা, তার স্প্যাম বক্সে যদি চলে যায় সে তো মেলটা দেখবে না। তাহলে ওইগুলো আপনাকে জানতে হবে। তা আমি যাদের সাথে কাজ করতেছি তারা ইতিমধ্যে মার্কেট প্লেসে কাজ করছে কিনা সেটা আমার যাচাই করার বিষয় আছে, যে তারা আসলে মূলত কোনো মার্কেট প্লেস বা কোনো সার্ভিস নিছে কিনা সেটা আপনার জানতে হবে। যদি কোনো ক্লায়েন্ট কোনো সার্ভিসই না নিয়ে থাকে, যেমন আমি বের করলাম আমার গুগল থেকে, এখান থেকে বের করলাম আমি, এরা কাজ করতেছে, এরা রুফিং এর সার্ভিস দিচ্ছে, কিন্তু এরা যে আদতে কোনো সার্ভিস নিছে কিনা কারো কাছ থেকে, ডিজিটাল মার্কেটিং এর বা লোগো ডিজাইনের বা হচ্ছে ডেভেলপমেন্টের কোনো সার্ভিস নিছে কিনা, আমার সেটা ধারণা নাই। So, আমার যেহেতু আইডিয়া নাই, আমি যেহেতু জানি না, তাহলে আমি যদি ওদেরকে কোনো মেইল করি, কোনো কাজের প্রপোজাল পাঠাই, এরা যে আমাকে কাজ দেবে কিনা এটার কি কোনো পসিবিলিটি আছে? না। এটা বলেন। না। কোনো পসিবিলিটি নেই। তাহলে আমরা যদি একটু যাচাই করে নেই, আমরা যদি 500 মেইল বের করে এর মধ্যে দেখি যে কোন কোন মেইলগুলো আমার সেন্ড হইতে পারে, কোন কোন মেইলগুলো আমার যাইতে পারে, কোন কোন মেইলগুলো আমার যাবে না, আমরা যদি সেগুলোকে একটু ফিল্টারিং করে নিতে পারি, আমরা যদি সেগুলো ট্র্যাকিং করতে পারি, তাহলে আমাদের কি হবে? আমরা 50টা মেইল পাঠাইলে 5 জনের রেসপন্স পাবো। ব্যাপারটা এমন না? হুম। আর যদি আমরা গণহারে হ্যাঁ, মেইল পাঠাই, আমরা যদি গণহারে মেইল পাঠাই তাহলে 500 মেইল পাঠাইলে 5 জনও রেসপন্স করবে না। রাইট? আমরা যারা ক্লায়েন্ট হান্টিং করার চিন্তা করছি, আমাদের ভাই গিগ কোনোভাবেই র‍্যাংক করতেছে না, কেন র‍্যাংক করতেছে না, এটার পিছনে মূল কারণটা কি সেটা আগে আপনার জানতে হবে। আমি ওইদিন বললাম আপনাদেরকে, আমি যখন ফাইবার থেকে ক্লায়েন্ট বের করব, আমার ফাইবার থেকে যখন আমার যেহেতু কম্পিটিটর আমার বেশি, আমার প্রচুর পরিমাণে কম্পিটিটর, আমি একটা ক্যাটাগরিতে কাজ করি, যে ক্যাটাগরিতে হইছে কি হয়, যে ক্যাটাগরিতে কম্পিটিটর মিনিমাম হচ্ছে 5,000 বা 20,000 50,000, তাই না? তাহলে আমার ওইখানে আমার কাজ পাওয়াটা অনেক কঠিন। এক্সকিউজ মি, একটু ফোনটা পিক করি। ওকে, তো যেটা হলো যে আমরা যেটা করলাম, যে কাজটা করলাম সেটা হলো যে আমরা আমাদের ক্যাটাগরিতে একটু সার্চ করলাম, সার্চ করে দেখতে পেলাম যে আমরা কোনোভাবেই কি করতেছি না, র‍্যাংক করাইতে পারতেছি না। আমি সার্চ করলাম, দেখলাম 50,000 কম্পিটিটর। এখন আমি কেন র‍্যাংক করতেছি না ভাই? আমি অনেকদিন যাবত অ্যাক্টিভ আমি মার্কেটিং করি। আপনাকে প্রথমে বুঝতে হবে যে আপনি যে ক্যাটাগরিটা নিয়ে কাজ করেন, যেমন ধরে নিলাম আপনি কাজ করেন কি নিয়ে? আপনি কাজ করেন এসইও নিয়ে, অন পেজ এসইও নিয়ে। আমি একদম সহজ একটা দেখাই, অন পেজ এসইও। অন পেজ এসইও। তা আমি দেখে নিলাম যে আপনি অন পেজ এসইও নিয়ে কাজ করেন। এখন আপনি কোনোভাবেই র‍্যাংক নাই। এই 4 জন সবসময় র‍্যাংক থাকে, এই 5 জন সবসময় র‍্যাংক থাকে, বা এদের মধ্যে অনেকেই অলওয়েজ র‍্যাংকে থাকে। আমি ভাই কোনোভাবেই র‍্যাংক করাতে পারছি না। কারণটা কি? কারণ এরা যারা ফার্স্ট পেজে আছে, এদের একেকজনের মিনিমাম 15 থেকে 16,000 ইমপ্রেশন। আপনার প্রত্যেক মাসে ইমপ্রেশন আসে 1 থেকে 2,000, কারো 400-500 ইমপ্রেশন। তাহলে এরা র‍্যাংক করবে না আপনি র‍্যাংক করবেন বলেন তো? এরা কেন র‍্যাংক করে আছে? এরা র‍্যাংক করে থাকার পিছনে 2টা কারণ। এদের প্রচুর পরিমাণে ইমপ্রেশন, নাম্বার 1, নাম্বার 2 হলো এদের কাছে অর্ডার আছে। সেই অর্ডার থেকে ওরা কি পাচ্ছে? ফিডব্যাক পাচ্ছে। রিয়েল টাইম ক্লায়েন্ট যাদের কার্ড অলরেডি এড করা আছে। ফাইবারের সাথে তাদের কার্ড এড করা, ওরা হচ্ছে রিয়েল টাইম ক্লায়েন্ট, আগেও বেশ কিছু কাজ করছে, এখনো তারা কাজ করতেছে। দ্যাটস ওয়াই এরাদেরকে যখন ফিডব্যাক দেয়, এবং ফাইবারের কাছে একটা পাবলিক রিভিউ আছে আমরা একটা দেখতে পাই, এবং ফাইবারের কাছে একটা ইনার রিভিউ আছে যেখানে ওরা খুব ভালো কি দেয়? রিভিউ দেয়। এক্সাম্পল যদি আমরা একটু দেই, আমি যদি একটু এইখান থেকে, মনে হয় না এখান থেকে দেখা যাবে, না এখান থেকে মনে হয় না দেখা যাবে। সে আসলে ফাইবারের কাছে যে প্রেফার করছে এটা মূলত এখান থেকে দেখা যায় না। তো এখানে আপনি যখন রিভিউ পাবেন তখন হয়তো দেখতে পাবেন আপনার এক্সপেরিয়েন্স কি আসল বিষয়, আপনাকে প্রেফার করছে কিনা, হাইলি রিকমেন্ডেড করছে কিনা, এগুলো আসলে সে দিতে পারে। আপনার কমিউনিকেশন কেমন ছিল, আপনাকে হাইলি রিকমেন্ডেড সে করে কিনা, তারপর হচ্ছে আপনার কাজ কেমন ছিল, আপনি টাইমলি রেসপন্স করছেন কিনা, এই বিষয়গুলো নিয়ে সে মোটামুটি একটা ভালো রিভিউ ফাইবারকে দেয়। ফাইবার আর তার ওই রিভিউটার উপরে বেস করে কি করে? আপনাকে র‍্যাংক করানোর জন্য হেল্প করে। অবশ্যই আপনার কিসের উপরে বেসিস?
আপনার ইমপ্রেশন ক্লিকের উপরে বেসিস করে। সো আমি যেহেতু মার্কেটিং করছি, আমার ইমপ্রেশন টুকটাক বাড়তেছে। এখন যদি আমি কিছু মার্কেট প্লেসের বাইরে থেকে কিছু ক্লায়েন্ট খুঁজে নিয়ে আসতে পারি, আমার এই কাজটা পেলাম, আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে আমার মনে হলো যে এটা আমি মার্কেট প্লেসে করবো, ক্লায়েন্টকে বলে দিলাম যে তুমি আমার মার্কেট প্লেসের এই লিঙ্কে এসে অর্ডার দাও। তাহলে কি থাকলো, আমার টাকাও সেফ, ক্লায়েন্টের কাজও সেফ, রাইট? তাহলে এই বিষয়টা যদি আমরা একটু প্রপারলি মেনটেন করতে পারি, এখান থেকে বেটার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা 99%। কিন্তু এটা মেনটেন করাটাই সবচেয়ে কঠিন। আমি প্রতিদিন, আমার টার্গেটই থাকে যে আমি প্রতিদিন 200 মেল করব। সো আমার টার্গেট যদি প্রতিদিন 200 মেল করার ইচ্ছা থাকে, যে আমি টার্গেট করি, আমাকে ওই টার্গেট অনুযায়ী চলতে হবে। যেমন ধরুন আমি টার্গেট করলাম দৈনিক 200 মেল করব। এখন আমি 200 মেল তো আমার খুঁজে আগে বের করতে হবে। আমার 200 মেল খুঁজে বের করতে হলে আমাকে মিনিমাম 4-5 ঘন্টা সময় দিতে হবে, বা 7-8 ঘন্টা সময় দিতে হবে, এবং ওই মেলগুলো পাঠাইতে হলে আরো মিনিমাম 3-4 ঘন্টা সময় দিতে হবে। তার মানে হচ্ছে আমার প্রতিদিন মিনিমাম 12 থেকে 13 ঘন্টা কাজ করতে হবে। যদি প্রফেশনালি আমি একদম এক্সপার্ট হয়ে যাই, তাহলে আমার দৈনিক 3-4 ঘন্টা বা 5 ঘন্টা কাজ করলে আমি এই কাজটা করতে পারবো। আমি যদি একেবারে নতুন, তাহলে আমার 7-8 ঘন্টা বা 10-12 ঘন্টা সময় দিতে হবে। আর যদি আমি একদম এক্সপার্ট হয়ে গেছি, এখন আমি খুব দ্রুত বের করতে পারি, আমার দেখা যাবে 1 মাস পর থেকেই, প্রথমের দিকে একটু সময় লাগবে, 1 মাস পর থেকে আমার 200 মেল করতে সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা সময় লাগতেছে, এবং সেটা আমি ইজিলি করতে পারতেছি। প্রসেসটা বুঝতে হবে। আপনি কাজ করবেন, কোনো প্রসেস মেনটেন করবেন না, আপনি এখান থেকে ঝরে যাবেন। এখনো পর্যন্ত অসংখ্য ফ্রিল্যান্সার আছে শুধুমাত্র গাইডলাইনের কারণে ঝরে গেছে, যে কিছু গাইডলাইন নেই। আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, আপনি এখানে খুব ভালো কিছু করতেছেন, ভালো পজিশনে আছেন, হঠাৎ করে একটা সময় কাজ নেই, আপনার ঝরে যেতে হবে। আজকে আমার একজন স্টুডেন্ট, সে বললো ভাই আমি মানে টপ রেটেড সেলার হয়েছি, বাট বিষয়টা হচ্ছে যেটা আমি এখনো পর্যন্ত পাইনি। $12,000 ইনকাম করছে। আমি দিয়ে দেবো, ওনার স্ক্রিনশটও দিয়ে দেবো আপনার সাথে। হয়তো লেভেল পাওয়ার পরে যদি টপ রেটেড ম্যানুয়ালি হয়, এটা একটু সময় লাগবে তার। তো যেটা হয়েছে, তো স্টুডেন্টদের এই গল্পগুলো কিন্তু 1-2 দিনে হয় নাই, তার 2 বছর লাগছে এটা হইতে। একটা মেয়ে 2 বছরের ভিতরে টপ রেটেড সেলার। গত বছর খুব সম্ভব আমার কাছে আসছিল, যখন তার $450 ইনকাম, না $350 ইনকাম, কিন্তু সে হচ্ছে কোনো কাজ আসলে ওইভাবে পাচ্ছে না অনেকদিন যাবত। এখন তার গিগ কোনোভাবেই র্যাঙ্কে নাই, কোনো পেজেই নাই, অথচ সে অর্ডার পাচ্ছে। জিজ্ঞেস করলাম কত ডলার, ভাই এই মাসটা এখনো পর্যন্ত শুরু হয়েছে, $600 অর্ডার রানিং আছে এখন, মাস কমপ্লিট হইতে হইতে ভালো কিছু হবে। প্রসেসটা হলো কি হয়েছে, প্রসেস হলো আমি তার কিছু প্রসেস দেখাইছি, সেগুলো মেনটেন করছে, এবং অনবরত সে করে গেছে। কোর্স শেষ হওয়ার 3 মাস পরে থেকে তার কাজ শুরু হয়েছে, এবং নন স্টপ সে কাজ করে যাচ্ছে। ব্যাপারটা হলো কি, ব্যাপারটা হলো যেটা আপনি যদি কাজ করবেন, আপনাকে আগে প্রসেসটা বুঝতে হবে। আমি বলে দিলাম, আপনারা করলেন না, তাইলে এইটা আর কোনো কিছু হবে না। যে আপনি যদি মনে করেন যে ভাই তো ফ্রি ক্লাস করাতে ফ্রিতেই সবকিছু পেয়ে যাবে, ব্যাপারটা এমনটাও কিন্তু না। কারণ যারা পেইডে করবে তাদের ওইভাবেই আছে। আপনি যেখানে যান, ব্যাপারটা পুরোটাই একটু ডিফারেন্ট। সবাই এমন করেই করে। তাহলে বিষয়টা হলো যেটা আপনাকে বুঝতে হবে, ফ্রি ক্লাসের মূল্য, পেইড ক্লাসের মূল্য আলাদা। কিন্তু আপনি যদি ওইটাকে প্রপারলি গুরুত্ব দেন, তাহলে ওই যে ফ্রি ক্লাস দিয়ে অনেকে অনেক কিছু করে ফেলছে। আপনিও এখান থেকে অনেক কিছু করতে পারবেন। তবে এগুলো আগে ডিসাইড করতে হবে। আপনার ডিটারমাইন্ড হইতে হবে। ওই যে কি যেন কি ভাই বলল যে, "ভাই আমি করতে চাই। আমাকে একটু সুযোগ দিয়েন।" হ্যাঁ, আপনারা ৫ জন ১০ জন নিয়ে হইলেও শুরু করেন। ব্যাপারটা হলো কি, উনি হয়তো চেষ্টা করতেছে ঢোকার জন্য, ট্রাই করতেছে। কিন্তু আমি তো হইছে টাকার জন্য শুধু মানুষ ঢুকায় ফেলবো, ব্যাপারটা এমন না। আমি সময় দেওয়াটাই কঠিন। আমি গত মাসে একটা কোর্স লঞ্চ করে ওদেরকে বলছিলাম যে ১ মাসের মধ্যে আমি মোটামুটি অনেকগুলো ক্লিয়ার করে দেব। আমি অনেকগুলো ক্লাস নিছি, অনেক জ্বালাইছি ওই গ্রুপটার মধ্যে। আমি এত বেশি সময় কোথাও দেই না। উনাদেরকে সময়ে আমি ক্লাস নিছি। মাঝখানে যদিও একটু ঝামেলা হয়ে গেছিল, ক্লায়েন্টের জন্য নিতে পারিনি। বিষয়টা হচ্ছে যেটা, ওনারা ট্রাই করতেছে, যারা ট্রাই করতেছে তারা রেজাল্ট পাবে। আমি মানে একদম সিওর বলতে পারি যে ওই গ্রুপের কয়েকজন কাজ পেয়ে যাবে, কোর্স কমপ্লিট হওয়ার হবে। কেন? কারণ ওনাদের মধ্যে ওই বিষয়গুলো আছে, ওনারা ট্রাই করতেছে। এখন একজন লোক আসলো, সে আমার কাছে কোনোভাবেই মানে কোর্স করা ছাড়া যাবে না। কিন্তু বিষয়টা হলো, সে তো তার মেধাই নাই। সে যে কাজ করবে এই সময়টাই তার কাছে নাই। সে যে আমি যেইগুলো দিব, যে টাস্ক গুলো দিব, সেগুলো করার মতো তার মানে কোনো দক্ষতাই নাই। এখন তার কাছ থেকে আমি টাকা নিতে পারবো। আমি কি তাকে কোনো ধরনের কোনো সার্ভিস দিতে পারবো? বলেন, তাকে কোনো সার্ভিস দেওয়া সম্ভব? না। সেম থিং। এইখানেও ঠিক সেম থিং। আপনি যদি প্রপার ওয়েতে না জানেন, আপনার যদি মেধাটা আপনি কাজে লাগাইতে না পারেন, 500 নিট না 50,000 লিডও যদি বের করেন, এখান থেকে আপনি ক্লায়েন্ট পাবেন না। আপনাকে বুঝতে হবে। আমি আজকে ক্লাসের মধ্যে অনেকগুলো বিষয় বলছি, যে বিষয়গুলো আপনারা যদি কাজে লাগাইতে পারেন, এবং এখান থেকে অ্যাডভান্স কিছু বিষয় আছে। এই ক্লাসের মধ্যে হয়তো আমি কিছুটা হিন্টস দিছি। আপনারা যদি কাজে লাগাইতে পারেন, এখান থেকে অনেকগুলো বিষয় বের করতে পারবেন, এবং ওগুলো কাজে লাগাইতে পারলে ক্লায়েন্ট খুঁজে বের করা সম্ভব।
ফ্রিতে আমি মূলত যেগুলো দেই এগুলো অনেকে পেড করতে দেয় না। আমি দিচ্ছি আমার আমার মূল বিষয়টা হলো শিখেন, অনেক কিছু করতে পারবেন। কিন্তু শিখে কাজে লাগাইতে না পারলে এই ব্যর্থতার দায় আসলে কারো না, শুধুই আপনাদের। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নগুলো একটু নিব। আমি রেকর্ডটা অফ করে দিই।